হ্যালো এভরিওয়ান, আজ হলো এপ্রিল মাসের 25 তারিখ। আর এখন সময় হয়েছে সকাল 8টা মতো। তো ঘুম থেকে উঠে কুটুসকে নিয়ে আমি কিচেনে এসেছি ব্রেকফাস্ট বানাবো বলে। তো এখানের ব্যালকানির দরজা দিয়ে বাইরের দৃশ্যটা দেখে তো আমি অবাক হয়ে গেছি। কাল রাতে খুব টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, ওয়েদার আপডেটও আমার দেখা হয়নি। কি দেখলাম তোমাদের সাথে দাঁড়াও শেয়ার করছি। এই দেখো, বাইরের অবস্থা হলো ঠিক এই রকম। প্রচুর স্নোফল হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে সারা রাত ধরেই স্নোফল হয়েছে। এমনকি এখনও গুড়ি গুড়ি স্নো পড়ছে। আর বাইরের টেম্পারেচার হচ্ছে এখন ফিলস লাইক -11, অ্যাকচুয়ালটা হলো -5, কিন্তু ফিলস লাইকটাই হচ্ছে কিন্তু আসল। কে বলবে বলো তো যে এখন নাকি এপ্রিল মাসের 25 তারিখ। কলকাতার টেম্পারেচার যেখানে +38, 39 এইরকম, সেখানে দাঁড়াও দাঁড়াও আমি দাঁড়াও দাঁড়াও সেখানে এই ক্যালগারির কন্ডিশন দেখো। আমরা এক সপ্তাহ হলো দেশ থেকে এসেছি, সেখানে ভীষণ গরম পেয়েছিলাম এই শেষের দিনগুলোতে। আর এখন এখানে এসে পুরোটাই উল্টো একদম। দেখো, আজ হলো শনিবার, তো ভাবছিলাম উইকেন্ড রয়েছে, একটু বাইরে বেরোবো। সৌভিকেরও বাইরে বেরোনোর ছিল কাজের জন্য, তো একসাথেই ভাবছিলাম বেরোবো। কিন্তু এইরকম ওয়েদার দেখে কুটুসকে নিয়ে বেরোনোর সাহস আর দেখাতে পারলাম না। তখন তো ব্যালকনির সামনে থেকে দেখালাম, আর এখন হচ্ছে দেখাচ্ছি তোমাদের আমাদের পেছনের দিকটা, বাড়ির পেছনের দিকটা, ড্রাইভওয়ের অংশটা আর কি। এই দেখো, কদিন ধরেই খুব ঝোড়ো হাওয়া দিচ্ছিল, এত ঝোড়ো হাওয়া দিচ্ছিল কল্পনার বাইরে। তো কাল সন্ধ্যাবেলা বাইরে গিয়েছিলাম, তখনও হাওয়ার সম্মুখীন হতে হয় আমাদের। তো আসার সময়তেই একটু একটু স্নো পড়ছিল, কিন্তু এত স্নো যে হবে সেটা আমার কল্পনাতেও ছিল না। আমাদের মানুষদের কিন্তু অ্যাকচুয়ালি ডিমান্ডের শেষ নেই। মাঝে মাঝে মনে হয় পশু পাখি হয়েই জন্মালে ভালো হতো। কারণ কলকাতায় যখন ছিলাম এত গরম পেয়েছি শেষের দিনগুলোতে, তখন মনে হচ্ছিল এই বাবা, ক্যালগারিতে এখন ঠান্ডা, ওখানে মানুষজন সবাই বেশ আরাম করছে, ওখানে ফিরে গেলেই মনে হয় ভালো হতো। এখন আবার এখানে এসে এই ঠান্ডা, এত এরকম স্নো দেখে মনে হয় কলকাতার ওই ফ্যানের হাওয়া, এসির হাওয়াতে থাকলেই বেশি ভালো হতো। কুটুস, তোমার স্নো দেখতে ভালো লাগছে? ভালো লাগছে? সবাইকে টাটা বলে দাও এবার তাহলে। আমরা ব্রেকফাস্ট করব, টাটা বলে দাও। টাটা। হ্যাঁ।